দেখো, বাংলা প্রশ্নপত্রের উত্তরগুলো। গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল হচ্ছে 1889 সাল। একে বি। সে তো অন্নদা মঙ্গলে আছে, নিম্নরূপ পদ থেকে কারো হলো স্নাদিকরণ কারো। দুইয়ে এ। তিন, দেখো আদিতে ফাউন্ডার পেনের নাম ছিল রিজার্ভার পেন। তিনের বি। আদিতে ফাউন্ডার পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। তিনের বি। চার, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো। আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো। এর উত্তর হবে অর্নিথন পেন। সরি, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, এটার উত্তর হবে অর্নিথন যন্ত্র। চারের সি। এবার আসি পাঁচ। ডাব শব্দটি হলো একটি দেশি শব্দ। পাঁচে সি, ডাব শব্দটি হলো একটি দেশি শব্দ। ছয়, কিশোরের, দেখো ছয়, কিশোরের পায়ে ধুলা মোটা ঘাস ড্যাশ বটের ফলের। ঠিক আছে, এটা হবে লাল লাল। ছয়ে ডি। দেখো সাত, রেসারে কশন উপন্যাসের রচয়িতার নাম কি? রেসারে কশন উপন্যাসের রচয়িতার নাম লিও টলস্টয়। সাতের সি। আট, বল মা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা কে? পদের রচয়িতা হলো রামপ্রসাদ সেন। আটের বি। ঠিক আছে। নয়, চর্যাপদের টিকাকারের নাম কি? নয় হচ্ছে কি, চর্যাপদের টিকাকারের নাম কি? এটা হবে নয়ের ডি, মণি দত্ত। দশ, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। এর উত্তর হবে পদাতিক। ঠিক আছে। দেখো 11, ভিখারি ভিখিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয় কি? মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি। 11 সি। সিদ্ধার সম্পূর্ণ নাম হলো ড্যাশ কি? সিদ্ধার সম্পূর্ণ নাম কি? 12 বি, ক্ষিতীশ সিংহ। সিদ্ধার সম্পূর্ণ নাম কি? ক্ষিতীশ সিংহ। 13, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি নিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি নিলুম, কার একটা কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে। শূন্যস্থানে কি বলবে? শূন্যস্থানে বলবে বার্ন বার্নার্ড শ। 13 বি, বার্নার্ড শ। 14, টং লিং এর লেখক নাম কি? টং লিং এর লেখকের নাম কি? 14 হবে ডি, লীলা মজুমদার। টং লিং এর লেখকের নাম লীলা মজুমদার। 15, যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো কি? 15 কি? 15 এই কনক চাপা পাল। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কনক চাপা পাল। 21, সমুদ্র পরে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল ড্যাশ। শূন্যস্থানে বসবে কি? 21 এই পুজো ঘন্টা। ঠিক আছে, মন্দিরে বাজছিল কি? পুজো ঘন্টা। উর্বশী পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম কি? বিক্রমর বর্ষীয়। বিক্রমর বিক্রমর বর্ষীয়। বিক্রমর বর্ষীয়। উর্বশী পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম বিক্রমর বর্ষীয়। 22 বি। যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম কি? যেতে পারি কিন্তু কেন যাব। 23 সি। বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা কত? বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা 11। 24 ডি। ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড় প্রভৃতি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হলো ড্যাশ। 25, 25 কি বলছে? ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড় প্রভৃতি যে কবিতা থেকে নেওয়া হচ্ছে সেটি হলো প্রয় উল্লাস। 25 সি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? 26 বি, রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। 24, সরি 26 বি।
প্রফেসর তিলকেশ্বর শঙ্কর ডায়েরিটা আমি পাই ড্যাশের কাছ থেকে। এটা কি হবে? তারক তারক চাটুর্যের কাছ থেকে, তারক চাটুর্যের কাছ থেকে। 27-এ চৌবা চার মাথার সমাজ, এই ব্যাস বাক্যটির সমাজ হলো কি? 28-এ সমাহার অর্থে দ্বিগু। আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বরের তলে, এই পটির পদকর্তার নাম হলো কি? জ্ঞান দাস। 29 হলো কি? জ্ঞান দাস। 29 ডি। 30 নাম রেখেছি কমল গান্ধার, কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি হবে? বিষ্ণুদেব, বৌদ্ধদেব বসু, সুরেন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী। 20 হবে হচ্ছে বিষ্ণু দেব। অশোকই একজন অশোকই একজন কবিতার মূল রচয়িতার নাম কি? অশোক একজন কবিতার মূল রচয়িতার নাম পাবলো নেরুদা। 31-এ ডি। ডাকঘর নাটকের প্রথম প্রকাশ কত? ডাকঘর নাটকের প্রথম প্রকাশ এটা হচ্ছে 1912 সাল। অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রয়োজনে, তার নাম জামাই বাড়ি। তার নাম কি? জামাই বাড়ি। 33-এ সি। কালপ্রচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম। কালপ্রচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম। 34-এ সি। বিনয় ঘোষ। বৃহ- বৃহৎ ধাতুর সঙ্গে সাংস প্রত্যয় নিষ্পন্ন শব্দ, এটা হবে বর্ধমান। বৃহৎ ধাতুর সঙ্গে সাংস প্রত্যয় নিষ্পন্ন শব্দ হলো বর্ধমান। বৃহৎ ধাতুর সঙ্গে সাংস প্রত্যয় নিষ্পন্ন শব্দ বর্ধমান। 35-এ ডি। তারণজাত ধ্বনি একটি নিদর্শন হলো তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো দর্শন। তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো দর্শন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল 1886। ঠিক আছে। নবরূপ সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হলো চতুরঙ্গ। 38-এ 39। অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনার প্রাণিত হয় মধুসূদন দত্তের লেখা নাটকটি হলো কি? পদ্মাবতী। 39-এ রে। আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এর জন্ম নিয়েছিলেন। আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এর জন্ম নিয়েছিলেন কে? কৃত্তিবাস ওদের, কৃত্তিবাস ওদের। 40-এ সি। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নোবেল পুরস্কার পেয়েছিলেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নোবেল পুরস্কার পেয়েছিলেন 1982 সালে। 1982 সালে। 41-এ বি। 42 লয়লা চৌধুরী দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো নূরজাহান। সেটি কি? নূরজাহান। 42-এ ডি। 43 রাজপাট শব্দটি ব্যাস বাক্য হলো। রাজপাট শব্দটির ব্যাস বাক্য হলো পথের রাজা। 43-এ ডি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত। 44-এ সি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য সরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত। ঠিক আছে। 44-এ সি। বাক্য নির্মাণের সত্য হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো কি? সম্পৃক্ততা। বাক্য নির্মাণের সত্য হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা। 45-এ ডি। দ্বিতীয় দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কাকে? দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। ঠিক আছে। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। হিংস যোগ অ এর সন্ধিরূপ হলো সিংহ। হিংস যোগ অ এর সন্ধিরূপ হলো সিংহ। 47-এ বি।
রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন কে? রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানুভক্ত। 48 মুক্তা মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো কি? স্বরভক্তি। মুক্তা মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো কি? স্বরভক্তি। 49 বি। 50 পরশুরাম রচিত একটি গল্প হলো কি? পরশুরাম রচিত একটি গল্প হলো, এটা হবে কচি সংসার। পরশুরামের বাবার নাম না সুর বসু। কচি সংসার। 50 বি। রক্তকরবী নাটকটি যে রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছে তার নাম কি? 51 প্রবাসী। নামধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হলো কি? নামধাতুজ নামধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হলো উত্তরেতা। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম কি? বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম 53 হবে পদ্মাপুরাণ। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ। 53 বি। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কত? চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা হলো 3। 54 এ। বীজবৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারে বীজবৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল? 1873 সালে না? 1873। আসাদ ই খুদি গ্রন্থের রচয়িতা? আসাদ ই খুদি গ্রন্থের রচয়িতা হলো ইকবাল। সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম কি? তার নাম হলো মহাকালের রথের ঘোড়া। মহাকালের রথের ঘোড়া। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন কে? মাগন মাগন ঠাকুর। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম কি? রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম হলো প্রাচীন সাহিত্য। গুণরাজ খা উপাধি পেয়েছিলেন কে? মালাধর বসু। সাইডে রে।